তথ্যতত্ত্বে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনেই রয়েছে সেই বাঁকড়ার গৌরীপুর জামে মসজিদ। এই মসজিদটিকে কেন্দ্র করে এই মুহূর্তে বিতর্ক এবং রাজনীতির চর্চায় রয়েছে এই মসজিদ। এবং এখানে আপনারা সকলেই জানেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি খুব স্পষ্ট ভাষাতেই জানিয়েছেন যে রাজ্যের যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর, সেই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং সুরক্ষা সেটা অবশ্যই অগ্রাধিকার পাবে এবং এই মসজিদটিকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্য জায়গায় জমি দেওয়া হবে মসজিদ কমিটিকে। ইতিমধ্যেই এই বিষয়ে স্থানীয় বিধায়ক তিনি যেমন কথা বলেছেন এবং জেলা শাসক, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে স্থানীয় বিধায়ককে, জনপ্রতিনিধি এবং তার পাশাপাশি মসজিদ কমিটি তাদেরকে নিয়ে একটি বৈঠকও করেছে। বৈঠকের পর গত শনিবার থেকে এই মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর পক্ষ থেকে বলা হয়েছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে মুসলিম সমাজের এই যে নামাজ পড়ার অধিকার, সেখান থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। हमने बोला बंगाल का 1 करोड़ मुसलमान मस्जिद नमाज पढ़ने जाएंगे, ना मिছিল करेंगे, ना माइकिंग, ना कोई जुलूस। मस्जिद जाएंगे, नमाज पढ़ेंगे, ये इस्तेमाल करेंगे। हम दुखी हैं। बस आपको रोक सकता है कोलुटोला मस्जिद में नमाज? हम पूछना चाहते हैं, आप रोक सकते हैं? किसी मस्जिद में नमाजी जाएगा, अल्लाह से दुआ करेगा। সেই কারণেই বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও মজুত রয়েছে, রয়েছে দমকল এবং প্রচুর পরিমাণ রাজ্য পুলিশ। তারা বারংবার মাইকিং করছেন এবং সেখানে বলা হচ্ছে যাতে 4 জনের বেশি উপস্থিত না থাকে। ভারতীয় ন্যায় সংহিতার 163, যেটা আগে ছিল 144, 163 ধারা জারি করা হয়েছে এই চত্বরে। এবং সেখানে বাঁকড়া মসজিদে কাউকে যাওয়ার ক্ষেত্রে, বাঁকড়া মসজিদ অর্থাৎ এয়ারপোর্টের 7 নম্বর গেট দিয়ে এতদিন পর্যন্ত আধার কার্ড দেখিয়ে সিআইএফ এর নির্ধারিত বাসে করে এই 7 নম্বর গেট থেকে মসজিদ পর্যন্ত যেতেন মুসলিম সমাজের মানুষ এবং সেখানে গিয়ে তারা নামাজ পাঠ করতেন, তারপরে আবার ওই একই বাসে করে বেরিয়ে আসতেন। কিন্তু আধার কার্ডের মাধ্যমে যে বিষয়টি আমরা দেখেছি এসআইআর পদ্ধতির সময়, যে বহু ভুয়ো আধার কার্ডও বেরিয়ে এসেছিল, সেই কারণেই নিরাপত্তার জন্য কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বর্তমান প্রশাসন এবং সেই কারণেই এই মসজিদটিকে স্থানান্তরিত করার সিদ্ধান্ত। আজকে সেখানে আবারও নামাজ পাঠ করার আবেদন রেখেছেন, আহ্বান রেখেছেন মুসলিম সমাজের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবং সেক্ষেত্রে সেই কারণেই অতিরিক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত রয়েছেন সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং রাজ্য পুলিশের কর্মীরা, তারা সেখানে রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। শেষ পর্যন্ত এক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং রাজ্যের প্রশাসন তারা কি পদক্ষেপ করে, কোনো আলোচনার মাধ্যমে সুষ্ঠু বন্দোবস্তের দিকে এগিয়ে যায় কিনা, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং সেই আপডেটও আপনারা পাবেন আমার চ্যানেলে। দেখতে থাকুন অঙ্কুর তথ্যতত্ত্ব। নমস্কার।